বলে পাঠানো হচ্ছে ঢাকা থেকে, এইটাই আপনারা বলেন। তার মানে ইঙ্গিতে বলা হচ্ছে মসজিদগুলি জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র। খতিব সাহেবরা জঙ্গিবাদে উস্কে দিচ্ছেন। তওবা করা উচিত, তওবা করা উচিত আপনাদের। হাজার বছর ধরে দেশে খুতবা চলছে, কখনোই খুতবা শুনে কেউ জঙ্গি হয় নাই। আর আজকে হয়ে গেল খুতবা শুনে জঙ্গি। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের ওই বেদাতি ডিজির লেখা খুতবা আমাদের পড়তে হবে? আমরা খুতবা জানি না? কি হলো দুনিয়ায়? আমরা সরকারের কাছে আবেদন জানাবো, দয়া করে ঠান্ডা মাথায় কাজ করুন, গরম হবেন না। আপনাদেরকে যারা পিছিয়ে উৎসাহ দিচ্ছে তারাই মাত্র দেশের নাগরিক নয়, তাদের বাইরেও বহু জ্ঞানীগুণী মানুষ বাংলার জমিনে বসবাস করে। আর দেশপ্রেমিকতা একটা দলের জন্য নির্দিষ্ট নয়, প্রতিটি নাগরিক এদেশের দেশপ্রেমিক। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা দায় দায়িত্ব এদেশের প্রত্যেকটা নাগরিকের। কোন একটা বিশেষ দলকে অধিক প্রাধান্য দিয়ে, বিশেষ দলকে অপ্রাধান্য দিয়ে যদি কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন। বিদেশিদেরকে ঢোকার সুযোগ দিবেন না। এদেশ আমাদের, এটা এমন একটা পবিত্র দেশ, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ গড়েছে। শুধু ৭১ জীবন যায় নাই, ৪৭ বহু মানুষের জীবন গেছে। ৪৭ মানচিত্রের উপরেই ৭১ দাঁড়িয়ে আছে। তার চেয়ে ১ ইঞ্চি বাড়ায়নি, বরং আরো কমছে। অতএব সেই আমাদের বাপদাদাদের রক্তের ঋণ আমরা কখনো ভুলি নাই। তারা সিরেফ ইসলামের জন্য এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ থেকে ইসলাম দূরে চলে যাক, ইসলামের বিরুদ্ধে আমাদের মা বোনেরা বোরকা পড়তে পারবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের নম্বর দেওয়া হবে না। এই ধরনের প্রফেসর গুলোকে আগেই হটান ইউনিভার্সিটি থেকে। এই ধরনের প্রফেসর গুলোকে মেডিকেল কলেজ থেকে হটিয়ে ফেলেন। এরা জাতির দুশ্মন হলে এরাই। বরং আমরা মনে করি যারা দলবাজ, যে কোনো প্রতিষ্ঠানের দলবাজরাই কাজে ফাঁকি দেয়। ওরা মাসে একদিন এসে বেতন নিয়ে চলে যায়। কিছু সংখ্যক আল্লাহ ভীরু দিনদার পরেশগার কর্মকর্তা কর্মচারীর জন্যই এখন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো টিকে আছে। নইলে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানেই দুর্নীতি এবং স্থবিরতা। দুর্নীতি করে না যারা আল্লাহকে ভয় করে। অতএব দল 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 বাদ দেন, মানুষকে চিন্তা করুন। সৎ মানুষ কোন দলে নির্দিষ্ট থাকে না, সব দলেই সৎ মানুষ আছে। ওই মানুষগুলোকে প্রাধান্য দিন। দিনদার পরেশগার মানুষকে স্বাধীনভাবে চলতে দিন। আজকে আর্মিদের মধ্যে পর্যন্ত লম্বা পায়জামা পরার জন্য তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, দাড়ি রাখার জন্য তাকে হটানো হচ্ছে। কি শুরু হয়ে গেল দেশে? হাজার বছর ধরে দেশে মুসলমান বসবাস করছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই ভাই ভাই হিসেবে পাশাপাশি আমরা বসবাস করি। কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝগড়া লাগে নাই। আজকে হঠাৎ এমন কি হলো যে আজকে মুসলমানকে দেখতে পাচ্ছেন মুসলমানের দেশে? এটা তো হতে পারে না। এই মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একদল মানুষ খেপেছে, কেন খেপেছে আমরা জানি, কিন্তু বলা যাবে না। টুপি দাঁড়িয়ালারাও খুব খেপে যাচ্ছে, কেন খেপেছে আমরা জানি। আমি মুসলমান, আমাকে অবশ্যই শিরক বেদাত পরিত্যাগ করতে হবে। শিরক বেদাত একসাথে জঞ্জাল নিয়ে আমি কবরে যাব না। আমাকে এদেশে বাস করতে হবে সাবেত কদম হয়ে, দৃঢ় চিত্ত হিসাবে। কিসের উপরে? কোরআন এবং সহিহ হাদিসের উপরে, শিরক বিদআতের উপরে নয়। আমি শিরক বিদআত পরিহার করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন করতে চাই। যারা এটার বিরোধী তারা খেপবে না। ঠিক অমনি করে বিদেশি রাজনীতি দেশে আমদানি করে নিয়ে আসছে। নিজের ঘরে কোরআন হাদিসের রাজনীতি থাকতে কেন ইহুদি খ্রিস্টানের রাজনীতি আমি আমল করব? ইহুদি খ্রিস্টানের ওই সুদী অর্থনীতি, শোষণমূলক অর্থনীতি কেন আমার জমিনে চলবে? কোরআনে সুদ হারাম করা হয় নাই? মুসলমানের দেশে কেন সুদ চলবে? এইগুলো বললে যদি আপনি খেপে যান, আমার কিছু করার নাই। আপনি খেপেন, আপনার ক্ষমতা এতটুকুই, আমাকে জঙ্গি বলে জেলে ঢুকাবেন। এর বেশি কোন ক্ষমতা আপনার আছে? আপনি ১০০ বার জঙ্গি বলেন, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোন মানুষ আমাদেরকে জঙ্গি বলে না। ২০০৫ সালে সমস্ত মিডিয়া চিৎকার দিয়েছিল আমাদের বিরুদ্ধে। আরে বাপরে বাপ, আদালতে যেমনি আমাদের নাম ওঠে আর আদালত তম করে, বাপরে বাপ সেই লোক, খবরদার জামিন হবে না, জামিন হবে না, সর্বনাশ, এ সেই লোক। ওইসব চিৎকারে ভয় আমরা করি না। আমরা অবশ্যই বলবো সুদ হারাম, আমরা অবশ্যই বলবো ইহুদি মতবাদ হারাম, আমরা অবশ্যই বলবো শিরক হারাম, অবশ্যই বলবো বেদাত হারাম। কে খেপলো কে খেপলো না এর দেখার সময় আমাদের নাই। আমাদের মরতে হবে এক্ষুনি। যদি আল্লাহর ডাক আসে এখনই মরবো। আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো তোমার ভয় করতে গিয়ে? আমরা মানুষকে ভয় পাই না, আল্লাহকে ভয় করি। এ কথা বলে কি দোষ হবে?
তোমরা হাজারো মিথ্যা কথা বলবে, আমি কি একটা সত্য কথা বলতে পারবো না? অতএব হে কর্মী ভাইরা, উদ্বোধনী ভাষণে আমার দাবি, যে আদর্শ নিয়ে আমরা নেমেছি ময়দানে, এই আদর্শের উপরে দৃঢ় থাকো। সামান্য টলটলায়মান লোক দিয়ে এই আদর্শ চলবে না। যারা দোদুল্যমান, যারা উপকার ভোজী, সংগঠনের মাধ্যমে নিজেরা কিছু লাভ করতে চান যারা, দয়া করে কেটে পড়েন না। তাদের জন্য সংগঠন বসে থাকবে না। আদর্শ কোশ্চেন গেল টাকা দিয়ে বিক্রি করা যায় না, জেলের ভয় দেখে পিছানো করা যায় না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আপনার আমার প্রত্যেকটা মানুষের, শুধু আহলে হাদিসের নয়, প্রত্যেকটা আদম সন্তানের পরকালীন মুক্তির রাস্তাই হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আর এরাই হলো ফেরকায়ে নাজিয়া। কিয়ামত পর্যন্ত এ দল থাকবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না। আপনি যতই বাংলার জমিন থেকে আমাদের উৎখাতের চেষ্টা করুন, পারবেন না। অহেতুক চেষ্টা করে লাভ কি? কারণ আমার রাসূল বলেছেন, লা তাজালু, বলতে পারেন, তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। প্রত্যেক কর্মী যেন এই হাদিসটা মুখস্থ থাকে। আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে, যাহিরিনা আলাল হক, মানে কি? হকের উপরে প্রকাশ্য থাকবে, বিজয়ী থাকবে, গোপন না। এক গর্তের মধ্যে যে আমরা হক আমল করবো না, প্রকাশ্য হক আমল করবো, প্রেস কনফারেন্সে হক আমল করবো, খুতবাতে হক আমল করবো, তবলিগ ইসলামে হক আমল করবো, এই মসজিদে বসে হক আমল করবো, দরকার ময়দানে গিয়ে হক আমল করবো, দরকার ওই জেলখানায় গিয়েও হক আমল করবো। কোন জায়গায় হক আমল ছাড়া বাতিল আমল করা হবে না। ঠিক আছে তো? এটা জাহিরিনা আলাল হককে বলো, কথা বলো, জাহিরিনা আলাল হককে, প্রকাশ্যভাবে বিজয়ী থাকবে হকের উপরে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, চলে যাবে একদল লোক, ভীতু কাপুরুষের দল চলে যাবে একদিকে, ওরা থাকবে না। হাসিল হয়ে গেছে, চলে গেছে, বাস। আল্লাহ রাসূল আগেই বলেছে, লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না ওইসব লোকেরা, মান খাযালাহুম, যারা চলে যায়। তারপর কি বলো একটু? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এইভাবে এসে যাবে আল্লাহর নির্দেশ। কি সেটা? কিয়ামত, সিংহায় ফুক। কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত ফিরকা নাজিয়া পৃথিবীর জমিনে থাকবে। আহলে হাদিস আন্দোলন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে। এবং পৃথিবীর বুকে তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র যদি বাংলাদেশ হয়, পৃথিবীর মধ্যে সর্বাধিক আহলে হাদিস হলো বাংলার জমিনে বসবাস করে। অতএব এই বিশাল কোটি কোটি আহলে হাদিসকে জঙ্গিপনার অপবাদ দিয়ে ধ্বংস করার পায় তারা যদি কেউ করে, ও নিজেরাই ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবে। অতএব সত্য কথা বলার হুকুম দাও, জনগণ চলে আসবে সত্যের পথে, ইনশাআল্লাহ জঙ্গিবাদ থাকবে না এদেশে। আহলে হাদিস যুব সংঘের কোন ছেলে আজ পর্যন্ত জঙ্গিবাদ অপবাদে আজ পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। সোনামণির কোন ছেলে আজ পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আহলে মহিলা সমাজের কোন ছেলে আজ পর্যন্ত গ্রেফতার হয় নাই। আহলে সুন্নাত বাংলাদেশে আমরা 4 জন নেতাকে ধরেছি 2005 সালে, এখন আর ধরে রাখানো কুল্লু খুঁজে পাচ্ছ না তোমরা। এরপরও যদি মিথ্যামতি ধরো তো একটু যাবো, ঘুরে আসবো, সমস্যা কিছু নাই। তোমাদের ধরাধরির মধ্যেই সত্য মিথ্যা নির্ভর করে না, সত্য মিথ্যার মাপকাঠি আল্লাহর হাতে, ঠিক না? এটাই খালি দুনিয়ায়, অফিল আখিরা। আর অর্থ কি? কবরে গিয়েও, কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার প্রভু কে, তোমার দিন কে, তারপর একটা কি, মানে হাযাল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে, যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল। সেদিনও ইনশাআল্লাহ হা হা লা আদরি আমরা বলবো না, আর পরিষ্কার বলবো রব্বি আল্লাহ, পরিষ্কার ভাবে বলবো দ্বীন আল ইসলাম, সরাসরি বলবো ওহুল্লাযী বাসতা ইলাল্লাহ ইলান নাস ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, যাকে পাঠানো হয়েছিল আমাদের কাছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলতে ইনশাআল্লাহ আমাদের জীব এখন জড়তা আসবে না, কারণ জীবদ্দশায় জড়তা যদি না আসে, মরার পরে আসবে নাকি? এই জন্য বলা আছে অফিল আখিরা ও ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীদেরকে অবশ্যই পথভ্রষ্ট করবেন। যারা দেশের এই সুস্থ সুন্দর সমাজকে বিনষ্ট করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, ক্ষমতা লাভের জন্য পাগল হয়ে গেছে, সরকারকে হটিয়ে দিয়ে নিজেরা সরকারে বসার জন্য পাগলের মতন দিনরাত ভুল বকা বকতো যে সবাই, আমরা ক্ষমতার লোভে কোনো আন্দোলন করি না। ওইসব পাগলদের জন্য আমরা দুঃখ করি,
তবে আল্লাহ বলে দিয়েছেন ওদেরকে আল্লাহ হেদায়েত করবেন না। ইউদিল্লাহু যালিমিন, ওরা জালেম, ওদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেই ছাড়বেন। ওয়ায়াফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এই একটি আয়াতে কি যথেষ্ট নয় আমাদের জন্য? সূরা সফের 4টা আয়াত পড়লেন, একটা শুনলেন না? সেখানে বলে দেওয়া হয়নি কোন কপট বিশ্বাসী যারা কথা আর কাজ দুই রকম, তাদেরকে আল্লাহ পছন্দ করেন? কাদেরকে পছন্দ করেন? যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে দৃঢ় প্রাচীরের ন্যায়, তাদেরকে তো আল্লাহ পছন্দ করে। সারি চলে, নেতা লাগে না? এমনি এমনি সারি চলবে? গাড়ি চলে, ড্রাইভার লাগে না? নৌকা চলে, মাঝি লাগে না? আরে বাবা, আকাশে পাখিগুলো চলে, তাও একজন সামনে নেতা থাকে। পানির মধ্যে মাছ চলে, তাও একজন সামনে একটা মাছ থাকে। আরে পিঁপড়া চলে, তাও সামনে একটা রানী পিঁপড়া থাকে। একটা মৌমাছির চা খায়, তার রানী মৌমাছি থাকে। হতভাগা মৌলবীরা জানে না যে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে গেলে কোনো আমির লাগে। এইখানে গিয়ে আর হবে না, এখানে গিয়ে হুজুরদের মাথা সব গোলমাল হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন এবং সহিহ সালকের জীবন গড়ার জন্য অবশ্যই আমির থাকবে, অবশ্যই কর্মী থাকবে, অবশ্যই সংগঠন থাকবে। সংগঠনবিহীন কোশ্চেন কালেও জামাত চলতে পারে না। যদি এই সংগঠন না থাকে, মানুষ বাতিল সংগঠনে চলে যাবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফাইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাকুনু ওয়ালা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি এই আন্দোলন না করো, আল্লাহ অন্য একটা দলকে বাংলার জমিনে নিয়ে আসবেন। তখন তারা তোমাদের মতো হবে না, অর্থাৎ তোমরা তো বঞ্চিত হলে তারা ঠিকই লাভবান হবে। আপনারা কি চান আল্লাহর এই যে ফেরকা নাজিয়া বা তায়েফা মনসুরার যে নেকিগুলা অন্যরা নিক, আমরা নেব না? তাই চান নাকি? আমাদের উপর দিয়ে যত ঝড় বয়ে যায় যাক, আমরা দৃঢ় থাকবো কোরআন এবং সহিহ হাদিসের উপরে। ঠিক তো? আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের উপরে আকীদাগতভাবে এবং আমলগতভাবে দৃঢ় থাকা তৌফিক দান করুন। সমাজে যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে বিদেশি চক্রান্ত এবং স্বদেশী দোসরদের মাধ্যমে, এই খপ্পরে যেন আপনারা পা দিবেন না। ইমারত থেকে যে নির্দেশ যাবে তার বাইরে পা দিবেন না। বাধা আসবে, বাধা মোকাবেলা করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি সবকিছু মালিক, তুমি দেখছো, তিনি আপনার সাহায্য করবেন, গায়েবী মদত করবেন। কোন মানুষ আপনাকে সাহায্য করবে না। অতএব পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যে দাওয়াত বাংলার জমিনে চলছে, আমরা চাই আমাদের দৃঢ়তার মাধ্যমেই কিন্তু বহু লোক এখানে আসবে। আমরা যদি টলটলামান হই, কেউ কিন্তু এখানে আসবে না। দেখেন না ঝড়ের সময় কি আপনারা কি পদ্ম গাছ দেখছেন? পদ্ম ফুল, শাপলা ফুল তো দেখছেন নাকি? যখন ঝড় আসে, প্রচন্ড বন্যা আসে বা একেবারে জলোচ্ছ্বাস আসে, শাপলা ফুলের মাথাগুলো ছিঁড়ে যায়, গোড়া কি ছেড়ে, আবার কিন্তু ফুল বের হয়। যদি সংগঠনে আপনারা যারা দায়িত্বশীল কর্মী, আপনারা যদি মজবুত থাকেন, ইনশাআল্লাহ আপনার দেখা থেকে আরো বহু বাচ্চা ফিরে আসবে। আর আপনি যদি এদিক সেদিক করেন, আপনার ধারে কেউই আসবে না। অর্থাৎ আপনার দৃঢ়তা আগামী দিনের সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে দৃঢ় থাকা তৌফিক দান করুন। এবং আজকে 2016 সালের এই কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য, শুরু করার জন্য আল্লাহর প্রশংসা করছি এবং শেষ যেন সুন্দরভাবে হয় সেই প্রার্থনা করছি। প্রত্যেককেই বলছি, প্রশাসনিক কারণে আপনাদের মেটাল ডিটেক্টর দিয়ে যে চেক করাটা হচ্ছে দেখছেন না, সন্দেহ কারণে এটাকে কোনো খারাপ মনে করবেন না। আমাদের কোন কর্মীকে ইনশাআল্লাহ এইসব দোষে দোষী করতে পারবে না। আপনাদের উপরে আমার এই আত্মবিশ্বাস কি আপনারা ভেঙে দিতে চান নাকি? একজন যদি নষ্ট হয়ে যান, সারা সংগঠনের বদনাম হয়ে যাবে। অতএব বাবা, আপনারা সাবধান থাকেন যেন কোনো অবস্থায় আমাদের কোনো কর্মী এখানে থাকেন, আর গ্রামে থাকেন বা দেশে যেখানেই থাকেন, যেন পথভ্রষ্ট হবেন না। যে সরকারি আসুক আমরা তার আনুগত্য করবো, সোজা কথা। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যেগুলো আমরা মানি না, কিন্তু যতক্ষণ তারা ক্ষমতায় আছে ততক্ষণ আমরা তাদেরকে আনুগত্য করে যাব। ওই যে হাদিসটা শুনলেন না, তাদের হক তাদের দেবো, আমাদের হক আল্লাহর কাছে চাইব, কিন্তু বিদ্রোহ করব না, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করব না। এটাই আমাদের নীতি। এই নীতির পরে আল্লাহ পাক আমাদের টিকে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।